জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। কর্মে যুক্ত থাকুন। কর্ম আপনাকে ভালোই ফল দান করবে। আমরা যদি সঠিক কর্মটা করতে পারি, ফল কিন্তু আমরা নিশ্চয়ই পাব। এখানে বর্তমান আচার্যদেব এই নিয়ে আলোচনা করছেন। অনেকে এসেছেন, তাদের সঙ্গে কর্মে যুক্ত থাকা নিয়ে আলোচনা করছেন। কি করে আমরা কর্মে যুক্ত থাকতে পারি এবং সেই কর্ম থেকে আমরা ফল পেতে পারি। শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে উপস্থিত এক দম্পতি, তাদের মধ্যে বনিবনার অভাব। শ্রী শ্রী আচার্যদেব স্বামীটিকে বললেন, যেটা ঠিক পুরুষ মানুষকে সেটাতে সবল হতে হয়, আবার সংসারে পুরুষ মানুষকে বিনয়ীও হতে হয়, স্ত্রীকে সহায়তাও করতে হয়, তোয়াজও করতে হয়, ভজাতেও হবে। কিন্তু যেটা ঠিক নয় সেটাতে শক্ত, নচেত সে বিবাহের উপযুক্ত মানুষই নয়। অপর এক দম্পতির কথা শুনে স্ত্রীটিকে বলছেন, সব মানুষই একটু আলাদা আলাদা থাকে। যাদের সাথে থাকবি তাদের কায়দা করে ম্যানেজ করতে হয়, বুঝে নিতে হয়, নয়তো শিখবি কি করে। জীবন কি পালিয়ে পালিয়ে বাঁচার রে, বুক টান করে বাঁচতে হয়। যে বাঁচাতে শেখেনি সে বাঁচাতেও জানে না। তুই তো নিজে ভীষণ মেজাজি, তোর তো অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায়, তুই সামলাবি কি করে? তোর কি মনে হয় সব মানুষ ফুলের পাপড়ির মতন উড়ে উড়ে বেড়াবে, আর প্রজাপতিরা সেই পাপড়িতে বসবে, ডানা ঝটপট করবে? এই হচ্ছে জীবন। জীবন কখনো এরকম হয় না। জীবন সব সময় হচ্ছে কঠিন বাস্তব। যে আচরণ তোমার পছন্দ হচ্ছে না, সেটা যখন হ্যান্ডেল করতে পারছো, সেটাতেই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট টেনসেট হবি কেন? তোর পছন্দ হচ্ছে না, করবি না। যেটা করতে পারবি করবি, সোজা বলবি, এটা আমার পক্ষে সম্ভব নয়। কথা বললে কানে তুলো নিয়ে নিবি। ওয়াকম্যান আছে, মোবাইল আছে, গান শোনা যায়, গান শুনতে থাকবি, তাহলে কথা কানে যাবে না। অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপেক্ষার বর্ম পরিধান করতে হয়। এক দাদার সমস্যা শুনে তিনি তাকে বাস্তব ঘটনার উদাহরণ টেনে বলেছেন। ঠাকুর বিশ্বম্ভর দাকে বলছেন, দেখ তো বৃষ্টি হবে কি না। বিশ্বম্ভর দা আকাশের দিকে তাকিয়ে দেখে বলে, ঠাকুর বিকেল বেলায় হবে। বিকেল বেলায় বৃষ্টি হয়েছে। ঠাকুর বলছেন, বিশ্বম্ভর আমার সায়েন্টিস্ট হয়ে গেছে, সে একটা সাধারণ নাপিত। ঠাকুর সেই যে বললেন, হয়তো ঠাকুরই তার ইচ্ছাটা পূরণ করে দিলেন বৃষ্টি নামিয়ে। কিন্তু তার এই প্রশংসা বাণী কীরকম কার্যকর হলো? বিশ্বম্ভরদার বউ দজ্জাল প্রকৃতির, কাজের সময় এসে ক্যাচর ক্যাচর করতেই থাকে, কিন্তু বিশ্বম্ভরদা কোনো কথা না বলে নিজের কাজ করে যায়। একজন তাকে বলছেন, আপনার বউ এরকম বলে, আপনি উত্তর দেন না। সে বলে, ঠাকুর বলেছেন, আমি এ মূর্খ মেয়ে ছেলে আমাকে কি বুঝবে? মানে ইগনোর করার পন্থাটা সে যুক্তি দিয়ে, লজিক দিয়ে তৈরি করে নিয়েছে যে সে বড় কোনো ব্যক্তি। আপনিও সেরকম থাকবেন। কর্মে যুক্ত থাকুন। কর্ম আপনাকে ভালোই কিন্তু ফলদান করবে।
নিজে ঠাকুরমুখী থাকুন, সকলে যাতে ঠাকুরমুখী হয়ে চলে তার জন্যে যা যা করণীয় তাই করবেন। এক উঠতি বয়সের মেয়ের মনোজগৎটাকে সবল ও সুদৃঢ় করার প্রয়াসে বলছেন, সব কথা বাবার কাছে প্রকাশ করবি, তোরা তো বাবার শক্তি, বাবার দুর্বলতা তো না। মেয়েদের বলে অবলা, কিন্তু মেয়েরা তো শক্তিরও প্রতীক, তাই নয় কি? এই যে কালী পূজা, দুর্গা পূজা হয়, সবই তো শক্তির আরাধনা, মা শক্তি রূপে প্রকাশিত। একদা ইষ্টালাভ সূত্রে আমাদের বলছেন, যখন শরীরের বাইরে কাউকে মানুষের ভালো লাগে, এবার একটা গাছকেও যদি ঠিক ঠিক ভালো লাগে তাহলেও সে ভালোবাসা শিখে যায়। অ্যাকচুয়ালি মানুষ সবচেয়ে ভালোবাসে নিজেকে। আমার পেট ব্যথা, আমার বুকে ব্যথা, আমার পাছায় ফোড়া, এসব নিয়ে আমরা মত্ত। কিন্তু ইস, বিরাজদার কি হলো, ইস ওর মাথা ব্যথা করছে, ওর ছেলেটা অসুস্থ, এই ভাবনা কয়জন করছে? দেহের বাইরে কাউকে, এমনকি একটা জিনিসকে ভালোবাসতে পারলেই পৃথিবীর সবাইকেই ভালোবাসতে পারি। আর যেটা বলি, এটা আমার বউ, আমার বাচ্চা, এটা হচ্ছে স্বার্থের গণ্ডি। আর এই গণ্ডি থেকে আমরা কিন্তু কখনোই বেরোতে পারি না। সব সময় আমার 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 করেই যাচ্ছি, যার জন্য আমরা কর্ম যেটুকু বা করছি, ওই যে আমার করছি, এতে আরও সেটুকু নষ্ট হয়ে যাচ্ছে। এই ভাবনা কয়জন করে বলুন? যে আজকে যদি আমি বলি যে আজকে ওই ছেলেটার অসুখ হয়েছে, তো ওকে ছেড়ে ভেবে আমি নিজের যদি কিছু হয় সেটা নিয়েই কিন্তু আমরা ভেবে থাকি। এটাই হচ্ছে স্বার্থের গণ্ডি, আর এই গণ্ডি থেকে আমরা কখনোই বেরোতে পারি না। আমার ঔরসজাত সন্তান, তাই এটা আমার, আর ও আমার সন্তান নয় কেন? ও পড়ে গেলে আমি কেন ইস করব না? আহারে লাগলো নাকি, সহানুভূতি দেখাবো না? তার মানসিক সবলতার দিকটি কতই গভীর ও একমুখী। নিম্নোক্ত আলাপনটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি এই যে দৃষ্টান্তগুলো তুলে ধরেছেন, কিছু কিছু দৃষ্টান্ত, এগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু শেখার যদি চেষ্টা করি নিশ্চয়ই শিখতে পারবো। তাই আমাদের বর্তমান আচার্যদেব বললেন, আপনি কর্ম করুন, ফল আপনি পেয়ে যাবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।